সামাজিক সেবার যে বিষয়টা আছে প্রাথমিক স্কুল পর্যায়ে, এবং বৃক্ষরোপণের একটা প্রোগ্রামও রাখা আছে, মেলা এবং খেলা, এই বিষয়গুলো আপনাদেরকে একদম এক্সাক্ট ডেট ফিক্স হলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। পিঠা উৎসবের জন্য একটা ডেট মোটামুটি ফিক্স করা হয়েছে জানুয়ারির 31, 1 এবং 2 তারিখে। একইভাবে আমার বিশ্বাস যে আমরা বাণিজ্য মেলা এবং তরুণদেরকে নিয়ে যে মেলা, সেই সাথে বই মেলা, সেটারও আমরা ডেট আপনাদেরকে খুব শীঘ্রই এক্সাক্ট ডেটটা জানিয়ে দিতে পারবো। যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আর্মি, পুলিশ, র্যাব সহ আমি আলাদাভাবে বসবো এবং সেখানে যে আউটপুটটা আসবে সেটাও আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এবং আপনাদের দিক থেকে যদি কোনো প্রস্তাব থাকে আমাকে আপনারা ব্যক্তিগতভাবে জানাবেন, এবং এখানে যারা আপনারা সহ আমরা অন্যান্য যারা সুশীল সমাজের আছেন, স্টেক হোল্ডার যারা আছে, তাদেরকে নিয়েও আমরা আলাদাভাবে শুধু এই ছিনতাইটা নিয়ে এবং মাদকটা নিয়ে আমরা আবার বসবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং এরকম আয়োজন আপনাদের দিক থেকেও প্রস্তাব আসছে, এবং আমারও নিজেরও মাথায় ছিল যে কিছুদিন বিরতিতে আমরা বসতে বিভিন্ন কথাবার্তা আমাদের সামনে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাই অনুরোধ করবো আমরা যেন এই 2 মাস ব্যাপী যে তারুণের উৎসব হবে, আপনার মাধ্যমে উৎসবের সমস্ত কর্মকাণ্ডটি যেন সুষ্ঠু তদারকির মাধ্যমে যেন সম্পন্ন। আপনার প্রতি আরেকটা অনুরোধ রইল, যে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের 17 কোটি মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমাদের সেই তরুণ সমাজের কিছু অংশ, বিশেষ করে আমাদের ভোরেরই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে আমি মনে করি তারা এককভাবে দায়ী নয়, আমরা যারা অভিভাবক আছি আমরাও দায়ী, এবং আমরা যদি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে না তুলি, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এগুলি বন্ধ করা সম্ভব না। মাদক তো আছে, অনেক আগে থেকে আছে, প্রশাসন চেষ্টা করে, কিন্তু প্রশাসন চেষ্টা করলেও পুলিশ প্রশাসন ছাড়া শুধু প্রশাসন আর সাংবাদিক বা পাবলিক সবকিছু করতে পারবে না। পুলিশেরও কিছুটা স্থবিরতা কাজে সারা বাংলাদেশ ব্যাপী যেটা দেখতেছি, কাজেই চাইলেই সবকিছু করা একসাথে সম্ভব না। যার তারপর আমরা আশাবাদী যে সামনে আস্তে আস্তে দিন দিন সব তারা গতিশীল হবে, সাংবাদিকদের লেখনীয় আরো প্রখর হবে, আরো সূক্ষ্ম হবে। 2 দিন আগে দেখলাম ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে মৎস্য ব্যবসায়ী, একজন খুচরা ব্যবসায়ী, তার মাছ রেখে দিচ্ছে, টাকা রেখে দিচ্ছে, উদ্ধারও হয়েছে, কেটে মাছ রান্নার পর্যায়ে চোলায় চলে গেছে, সেটাও ফেরত আসছে, কিন্তু আসামি কে বাকি, প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এবং যারাই ফাইসালাটা দিল, কে বা কারাই কাজটা করলো, তাদেরকে ধরার কোনো ব্যবস্থা এই পর্যন্ত চোখে আমাদের পড়েনি।